হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি অ্যালজেব্রার এপিজিপি। ফার্স্টে আমি তোমাদের এপিটা করাবো, তারপরে জিপিটা করাবো, ঠিক আছে? এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন, বা বাংলায় বলে সমান্তর প্রগতি। দেখো, ধরো কয়টা নাম্বার আমি লিখছি। ধরো 1, 4, 7, 10, 13, 16, 19, এইভাবে দেখো একটা সিকোয়েন্স লিখছি। হ্যাঁ, যে সিকোয়েন্সটা লক্ষ্য করে দেখো যে ফার্স্ট যে টার্মটা আছে 1, তার সঙ্গে যদি আমি 3 অ্যাড করি তাহলে 4 পাচ্ছি। 4-এর সঙ্গে যদি 3 অ্যাড করি তাহলে কী পাচ্ছি? 7। 7-এর সঙ্গে যদি আমি 3 অ্যাড করি পাচ্ছি 10। 10-এর সঙ্গে যদি 3 অ্যাড করছি তাহলে আমি পাচ্ছি 13। 13-এর সঙ্গে 3 অ্যাড করে পেলাম 16। তারপরে 16-এর সঙ্গে 3 অ্যাড করলাম 19 পেলাম। এইভাবে যদি আমি পরপর টার্ম লিখে যাই এই সিকোয়েন্সে, তাহলে বলবো যে এরা এরিথমেটিক্যাল প্রোগ্রেশনে আছে বা সমান্তর প্রগতিতে আছে, ঠিক আছে? তো একটা জিনিস দেখো, লক্ষ্য করো যে এখানে প্রথম টার্মটা 1, তারপরে একটা কনস্ট্যান্ট টার্ম 3 পরের টার্মের সঙ্গে পরের টার্মে যোগ হয়ে যাচ্ছে। মানে ফার্স্ট টার্মের সঙ্গে 3 এই কনস্ট্যান্ট টার্মটা যোগ হলো, তারপরে সেকেন্ড টার্মের সঙ্গে কনস্ট্যান্ট টার্ম 3 যোগ হয়ে গেল, তাহলে 7 হলো। 7-এর সঙ্গে আবার 3 অ্যাড হলো, 10 হলো। তাহলে এইভাবে যদি কোনো সিকোয়েন্স থাকে যে একটা টার্ম শুরু হয়েছে, তারপরে একটা কনস্ট্যান্ট টার্ম পরপর যোগ হয়ে যাচ্ছে, তাহলে সেই ধরনের সিকোয়েন্সকে আমরা বলবো এরিথমেটিক্যাল প্রোগ্রেশন। শুধু যে যোগ হবে তা নয়, হ্যাঁ, একটা কনস্ট্যান্ট টার্ম যোগও হতে পারে, আবার বিয়োগ হতে পারে, ঠিক আছে? তো যদি যোগ হয়, এরকমভাবে যোগ হতে হতে এগোচ্ছে, তাহলে আমরা সেটাকে বলবো ইনক্রিজিং এপি, ঠিক আছে? আর যদি ধরো বিয়োগ হতে হতে একটা কনস্ট্যান্ট টার্ম বিয়োগ করতে করতে আমি সিকোয়েন্সটাকে এগোচ্ছি নিয়ে, তাহলে সেখানে তাকে কী বলবো? তাকে বলবো ডিক্রিজিং এপি। হ্যাঁ, যেমন ধরো আমি যদি এখানে 1, তারপরেই আমি 2 মাইনাস করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা -1 হয়ে গেল পরেরটা। তারপরে আমি আবার -2 করলাম, মানে -2 এই কনস্ট্যান্ট টার্মটাকে আমি প্রত্যেকটা টার্মের সঙ্গে কী করছি? অ্যাড করছি। বোঝা গেছে? তাহলে ফার্স্ট টার্মের সঙ্গে -2 অ্যাড করেছি, -1 পেয়েছি। -1-এর সঙ্গে আবার আমি -2 অ্যাড করলাম, তাহলে কত হচ্ছে? -3। তারপরে আমি আবার -2 অ্যাড করি, তাহলে কত পাবো? -5। তারপরে হবে -7। তাহলে এটা দেখো টার্মগুলো আগের টার্মের থেকে কমে যাচ্ছে, তাহলে এটা ডিক্রিজিং এপি। আর যদি আমি আগের এপিটাকে দেখি লক্ষ্য করে, যে 1-এর পর 4 আছে, 4-এর পর 7 আছে, পরপর টার্মগুলো বাড়ছে, তাহলে এটাকে আমি বলতে পারি ইনক্রিজিং এপি, ঠিক আছে? দুরকমভাবেই আমাদের এপি লেখা যায়। এবার দেখো, আমি প্রথম যে এপিটা লিখেছিলাম সেই এপিতে আবার লিখছি, দেখো 1, 4, 7, 10, 13, 16, 19। তাহলে 1টাকে আমি বলতে পারি টার্ম নাম্বার 1, 4টাকে বলতে পারি টার্ম নাম্বার 2, 7টাকে টার্ম নাম্বার 3, 10টাকে টার্ম নাম্বার 4, তারপরে টার্ম নাম্বার 5, টার্ম নাম্বার 6, টার্ম নাম্বার 7। এইভাবে 7খানা টার্ম আমি লিখেছি। তো এখন যদি আমাকে কেউ বলে যে এই যে এপিটা আছে, হ্যাঁ, এই সিকোয়েন্সে লেখা যদি হয়, তাহলে 8th টার্মটা কী হবে? তার মানে T8টা কত হবে? সঙ্গে সঙ্গে আমরা বলে দেবো যে T8টা হবে 2, এখানে 3 3 করে এগোচ্ছে, তাই তো? ফার্স্ট টার্মের সঙ্গে 3 অ্যাড হলো, তাহলে আমি সেকেন্ড টার্ম পেলাম। হ্যাঁ, সেকেন্ড টার্মের সঙ্গে 3 অ্যাড করলাম, তাহলে আমি থার্ড টার্ম পেলাম। তার মানে 3 অ্যাড হতে হতে এগোচ্ছে, 3 হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, সেটা অ্যাড হচ্ছে, তাহলে আমি 19-এর সঙ্গে এখানে 3 অ্যাড করে দেবো, তাহলে 22। তাহলে আমি সঙ্গে সঙ্গে টার্ম নাম্বার 8 পেয়ে যাব। আবার 22-র সঙ্গে 3 অ্যাড করে দিলে আমি কী পাবো? টার্ম নাম্বার 9 পাবো, তাহলে সেটা 25। আশা করি এটা বোঝা যাচ্ছে। তো আমাকে যদি কেউ খুব কাছাকাছি কিছু টার্ম বলে, তাহলে আমরা জাস্ট যোগ করে করেই আমরা বলে দিতে পারি যে কনস্ট্যান্ট টার্মটা আমি বুঝতেই পেরে গেছি যে 3, তাহলে আমি 3 অ্যাড করে যাব। কিন্তু যদি আমাকে কেউ বলে দেয় যে 120তম পদটা বার করো, মানে T120, টার্ম নাম্বার 120, এই টি লিখে নিচে যেটা লেখা থাকে সেটা হচ্ছে অততম টার্ম, ঠিক আছে?
তাহলে এখন যদি আমাকে 120তম পদটা বার করতে বলে, তাহলে আমাদের পক্ষে সম্ভব নয় যে তিন তিন করে করে বাড়িয়ে বাড়িয়ে আমি এতখানি 120তম পদ অবধি যাব, বিশাল আমাদের সেটা লেবোরিয়াস হয়ে যাবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব, নাহলে কিন্তু আমাদের প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে যে অনেক দূরের দূরের টার্ম বার করতে। তাহলে সেই ফর্মুলাটা কি দেখা যাক। সেই ফর্মুলাটা সেটা হচ্ছে, জেনারেলাইজ করে দিচ্ছি ফর্মুলাটা, যে এনতম পদ, যে টি এন, সেটা কি না, সেটা ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এবার বলতে হবে যে কোনটা কি আমাকে একটুখানি বলে দিন। তাহলে আমি বলবো যে দেখো, যে টি এন যেটা লেখা আছে এটা মানে হচ্ছে nth টার্ম, ঠিক আছে? টি এন যদি লেখা থাকে তাহলে সেটা হবে nth টার্ম বা nতম পদ, এটা হচ্ছে nতম পদ, ইকুয়াল টু, আচ্ছা এ মানে কি, এটা হচ্ছে প্রথম পদ মানে ফার্স্ট টার্ম, প্লাস দেওয়া আছে প্লাস দিলাম। এন এখানে কি না পদ সংখ্যা, মানে ইংলিশে বলবো নাম্বার অফ টার্ম, পদ সংখ্যা, মাইনাস ওয়ান নিয়ে ব্র্যাকেট, ইন্টু ডি আছে, ডি মানে হচ্ছে ইংলিশে বলবো কমন ডিফারেন্স, আর বাংলায় বলবো সাধারণ অন্তর, সাধারণ অন্তর। তাহলে এইটাই হচ্ছে আমাদের এনতম পদের ফর্মুলা। তো এবার আমরা যদি এই ফর্মুলাটা যদি ইউজ করি, ধরো আমি এখানে তো এমনি দেখতে পাচ্ছি যে 9th টার্মটা 25, তাহলে আমি এখানে যদি আমি ফর্মুলা দিয়ে 9th টার্মটা বার করতে চাই, ধরো তাহলে এনের জায়গাটায় 9 বসাতে হবে। তাহলে T9 ইকুয়াল টু, এ মানে হচ্ছে প্রথম পদ, তাহলে এই যে এপিটা আমি দেখতে পাচ্ছি সেই এপিতে প্রথম পদ মানে T1, হ্যাঁ। এ মানে কি, এ মানে আমরা T1 ভাববো, তাহলে প্রথম পদ যেটা সেটা এখানে 1, তাহলে প্রথম পদের জায়গায় 1 বসালাম, প্লাস পদ সংখ্যা মানে এই টি এর লোয়ার সাবস্ক্রিপ্টে যেটা বসে থাকবে সেইটাকে আমি বসিয়ে দেবো পদ সংখ্যা সেখানে। তাহলে T9 আছে, ওখানে ছিল n, দেখতেই পাচ্ছ Tn থাকলে এখানে n বসিয়েছি, তাহলে T9 থাকলে এখানে 9 বসাবো, তাহলে 9 মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর, মানে কত করে করে যোগ করতে করতে এগোচ্ছি বা বিয়োগ করতে করতে এগোচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে আমি দেখা যাচ্ছে যে সাধারণ অন্তর্গত হচ্ছে 3, হ্যাঁ, কারণ কি আমি দেখতে পাচ্ছি একের পর 3 যোগ করলে 4 হয়, তাই তো? একের পর 3 যোগ করলে 4 হচ্ছে, তবে 4-এর পর 3 যোগ করলে 7 হচ্ছে, 7-এর পর 3 যোগ করলে 10 হচ্ছে, ক্লিয়ার? তাহলে এখানে আমি সাধারণ অন্তর 3 লিখে দিলাম। তাহলে এইভাবে দেখো কত আসছে অ্যান্সারটা, 1 প্লাস 9 থেকে একবার দিলাম 3-8 24, তাহলে এটা 25 আসছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 25ই লেখা আছে, T9টা আমরা ফর্মুলা দিয়ে বার করে নিলাম। তাহলে আমাকে কেউ যদি এখন 120তম পদটা বার করতে বলে, তাহলে 120তম পদটাও আমরা ইজিলি বার করে দেবো। T120, প্রথম পদ সেই 1ই থাকবে, এখানে 120, তাহলে এখানেও 120 বসে গেল এনের জায়গায়, মাইনাস 1 ইন্টু ডি তো ফিক্সড আছে ধ্রুবক সংখ্যা, ইকুয়াল টু, এটা কত হচ্ছে দেখো 1 প্লাস এটা 119 ইন্টু 3, তাহলে 119 ইন্টু 3, 3 19 57, 3 একে 3, তাহলে 357, তাহলে এখানে 358। তাহলে সহজেই আমরা 120তম পদটা কত বার করে ফেললাম, সেটা হচ্ছে 358। মানে এরমভাবে যদি আমি 3 3 করে করে বাড়িয়ে বাড়িয়ে যাই, তাহলে 120তম পদে যখন আমরা আসবো তখন তার অ্যান্সার হবে 358 বা 358। তাহলে সেটা আমরা কোন ফর্মুলা দিয়ে করলাম, এই ফর্মুলাটা দিয়ে। তাহলে এটা মধ্যে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? দেখে নিয়েছো? তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, ফার্স্ট টার্মটা হচ্ছে এ, তারপরের টার্মটা হচ্ছে এর সঙ্গে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তরটা যোগ করছি, তাহলে এ প্লাস ডি। এবার সেকেন্ড টার্মের সঙ্গেও আমি আবার ডি অ্যাড করছি, তাহলে এ প্লাস 2d হচ্ছে। থার্ড টার্মের সঙ্গেও ডি অ্যাড করছি, তাহলে এ প্লাস 3d। এটা ফিক্স থাকছে, ডিটা চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে এইভাবে তারপরের টার্মটা এ প্লাস 4d হবে। তাহলে এইভাবে যদি আমি এনতম পদটা লিখি, তাহলে সেক্ষেত্রে আমাকে লিখতে হবে এ প্লাস এন ডি, লিখব না, তখন আমি লিখব এন মাইনাস 1 ইন্টু ডি। কারণটা কি, কারণ দেখো এখানে এ দিয়ে শুরু হয়েছে, তো
তাহলে এ প্লাস আমি এটাকে লিখছি দেখো, এটাকে আমি ভাবতে পারি এ প্লাস 0 ইন্টু ডি, পরেরটা হচ্ছে এ প্লাস 1 ইন্টু ডি, তারপরের টার্মটা মানে থার্ড টার্ম এ প্লাস 2 ইন্টু ডি, তারপরের টার্মটা মানে ফোর্থ টার্ম এ প্লাস 3 ইন্টু ডি, তারপরের টার্মটা এ প্লাস 4 ইন্টু ডি মানে ফিফথ টার্ম। তাহলে এইভাবে যদি আমি যাই তাহলে এ প্লাস, এখানে কিন্তু আমার নাম্বার অফ টার্ম আছে এন খানা, কারণ 0 থেকে যদি আমি n-1 যাই তাহলে n খানা টার্ম হয়, আর 1 থেকে যদি আমি n যাই তাহলে n খানা টার্ম হয়। তাহলে সেক্ষেত্রে এখানে 0 থেকে যেহেতু শুরু হয়েছে, তাহলে এখানে যদি আমি ND লিখে দিই তাহলে কিন্তু টোটাল টার্মটা হয়ে যাবে n প্লাস 1 খানা, যেটা মোটেও নয়, n খানা টার্ম আছে। তাই জন্য আমাকে লাস্ট টার্মে n-1 ইন্টু ডি করতে হলো। কারণ দেখো, আমি যদি এখন n এর ভ্যালুটা 1 বসাই তাহলে আমি ফার্স্ট টার্মটা পাবো, কারণ এখানে 1 বসালে এটা 1-1 0 ইন্টু ডি হয়ে শুধু এটা পেয়ে যাব, মানে এটাই এ। এই যে এটাকেও এরকমভাবে ভাবতে পারো, এ প্লাস 0 মানে n এর মানটা 1 বসিয়েছি, তাহলে আমি ফার্স্ট টার্মটা পাবো। এবার n এর মানটা যদি 2 বসাই তাহলে এ প্লাস 2-1 মানে 1 ইন্টু ডি, তাহলে এটাই পাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে এটা ঠিকই হয়েছে। কিন্তু আমি যদি এ প্লাস এন ডি লিখতাম তাহলে এন এর মানটা 1 বসালে এ প্লাস ডি পেতাম, যেটা না সেকেন্ড টার্ম, ফার্স্ট টার্ম নয়। বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে আমি বুঝতে পারলাম যে এনতম পদটা হবে এ প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, আমি আরেকটা এপি লিখছি। ধরো 1, 3, 5, 7, 9, 11 এরকম একটা এপি লিখলাম, যেটাতে সাধারণ অন্তরটা 2, হ্যাঁ 2 করে এগোচ্ছে। তাহলে এটা T1, এটা T2, এটা T3, এটা T4, T5, T6। তো এখন যদি আমাকে কেউ বলে যে এখানে যে 6টা টার্ম এপিতে আছে, যার কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর 2 আর ফার্স্ট টার্মটা হচ্ছে 1, তাদের তুমি যদি যোগ করে দাও তাহলে সেই যোগফলটা কত হবে? তাহলে আমাকে বার করতে বলেছে T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4 প্লাস T5 প্লাস T6, এটা বার করতে দিয়েছে। তা তখন আমি যেহেতু 6টা টার্ম আছে, তাহলে আমি এমনি যোগ করি বার করে ফেলতে পারি যে 11 আর 9 20 আর 7 27 আর 5 32 আর 3 35 থেকে 36, এইভাবে অ্যান্সার বলে দিতে পারি। কিন্তু যদি আমার এখানে 6টা টার্ম না থেকে ধরো 100খানা টার্ম আছে, এরকম 100খানা টার্মের একটা এপি আছে, কমা কমা দিয়ে লেখা আছে, তো তাদের যদি যোগফল বার করতে বলে তো তখন গুনে গুনে বলা মানে খুব লেবুরিয়াস ব্যাপার হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে নিশ্চয়ই এটা কোনো মেথড নয়। তাহলে আবার আমাদের কি করতে হবে? কোনো না কোনো ফর্মুলার আশ্রয় নিতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা একবার একটু দেখে আনো, যে ফর্মুলাটা কী আমরা অ্যাপ্লাই করব যাতে আমরা যোগফলটা বার করে ফেলতে পারি। ঠিক আছে? তাহলে এটাও একটা ফর্মুলা হচ্ছে, জেনারেলাইজ করছি, n সংখ্যক পদের যোগফল, সেটা হচ্ছে Sn ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এই ফর্মুলাটাও কিন্তু আমরা মনে রাখবো সবসময় এপির অঙ্ক করার সময়, যে এপির যোগফলের ফর্মুলা n সংখ্যক পদের। হ্যাঁ, যদি n খানা টার্ম থাকে তাহলে এপির যোগফল হবে এটা, এটা খেয়াল রাখবে। তো আমাকে যদি এখন কেউ বলে যে এখানে 6টা টার্মের যোগফল বার করো, তাহলে এখানে S6 বার করতে দিয়েছে। এস মানে হচ্ছে সাম অফ 6 টার্ম, তাহলে সেটা ইকুয়াল টু হবে, আমি ফর্মুলায় ফেলছি দেখো, এখানে n এর জায়গায় 6 আছে, তাহলে 6/2 2 ইন্টু 1 ফার্স্ট টার্ম, এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, প্লাস n-1, তার মানে এখানে এস এর নিচে যেটা থাকবে সেটাই এখানে n এর কাজ করবে। তাহলে 6-1 ইন্টু ডি, ডি এখানে 2 করে বাড়ছে এই কনস্ট্যান্ট টার্মটা, তাহলে 2 মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে কাটাকাটি করে 3 আসছে, এটা 2 প্লাস এখানে 10, তাহলে 10 আর 2 12, 3 12 36। তাহলে আমরা কিন্তু এমনি যখন যোগ করেছিলাম তখনও 36 এসেছিলো, যে 11 আর 9 20 আর 7 27 আর 5 32 আর 3 35 থেকে 36। তো সেইভাবে আমরা ফর্মুলা দিয়ে বার করলাম। তাহলে এখন যদি আমার এখানে 100খানা পদ লেখা থাকুক, 500খানা পদ থাকুক, আর 1000খানাই থাকুক, আমরা কিন্তু সহজেই জাস্ট ফর্মুলাতে বসিয়ে আমরা যোগফলটা বার করে নিতে পারবো। ঠিক আছে?
আচ্ছা, এবার একটা জিনিস দেখে নাও, উপাদায় দেখাচ্ছি যেটা কি করে হচ্ছে। ধরো এসএন এটা ইকুয়াল টু এ হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্মটা হচ্ছে এ প্লাস ডি, তাই না? এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এ হচ্ছে ফার্স্ট টার্ম, তারপরে সেকেন্ড টার্ম তার সঙ্গে ডি অ্যাড করলাম, তাই থার্ড টার্ম হবে এ প্লাস টু ডি, মানে এটার সঙ্গে মানে সেকেন্ড টার্মের সঙ্গে আরও ডি অ্যাড করলে আমি থার্ড টার্ম পেলাম। এইভাবে যাচ্ছি, এই করতে করতে লাস্ট টার্মটা হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার হয়েছে? এবার আমি এই এসএনটাকে আবার লিখছি, নিয়ে আমি উল্টো দিক দিয়ে এখানে বসাচ্ছি, মানে একদম লাস্ট টার্মটা এর নিচে বসাচ্ছি, তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে বসালাম, এই প্লাসের জন্য প্লাস দিলাম। এবার এ প্লাস ডি, তাহলে এর আগের টার্মটা কী হবে, মানে এই লাস্ট টার্মের আগের টার্মটায় এ তো থাকবেই, প্লাস ডি এর সঙ্গে যে সহগটা আছে এন মাইনাস ওয়ান, এটা যা আছে তার থেকে একটা কম হবে, কারণ এখানে দেখো ডি এর সঙ্গে 2 গুণ আছে, এখানে ডি এর সঙ্গে 1 গুণ আছে, তাই না? এখানে ডি এর সঙ্গে 0 গুণ আছে, মানে এ প্লাস ডি ইন্টু 0 ভাবতে পারি। তাহলে সেক্ষেত্রে আমার এখানে এই টার্মটার আগের টার্মটা হবে এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি, এখানে আছে সেই টার্মটা, ঠিক আছে? সেটাকে আমি এখানে লিখলাম করে প্লাস ডট ডট দিয়ে দিলাম। এখানটা কী হবে, এখানে এ বসবে, কারণ আমি এটাকে এই দিক দিয়ে লিখেছি, এরমভাবে লিখে দিলাম উল্টে। নিয়ে আমি যদি যোগ করে দিই, তাহলে দেখো এটাকে যোগ করছি, তাহলে দুখানা এসএন হলো, এসএন প্লাস এসএন 2SN। এবার আমি এইখানটা যোগ করব, এইভাবে দেখো এইটার সঙ্গে এটা যোগ হবে, বোঝা গেছে? এবার এইটার সঙ্গে মানে সেকেন্ড টার্মের সঙ্গে এখানে যে সেকেন্ড টার্ম সেটা অ্যাড করব, এইভাবে অ্যাডিশানটা হবে। লাস্ট টার্মের সঙ্গে এখানের যে লাস্ট টার্ম সেটা অ্যাড করব, এইভাবে দেখব কি হচ্ছে। তো দেখো এখানে এ আর এ অ্যাড করলে 2a হচ্ছে, আর এখানে এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এখানে কিছু নেই, তাহলে এটা হবে এন মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে এই দুটো ফার্স্ট টার্ম আমি অ্যাড করে দিলাম, নিয়ে আমি এটা পেলাম প্লাস। এবার এই দুটোকে অ্যাড করছি, তাহলে এ আর এ অ্যাড করলে 2a হচ্ছে, আর এখানে দেখো এখানে একটা ডি আছে আর এখানে এন মাইনাস টু ইন্টু ডি আছে, যদি আমি অ্যাড করি তাহলে এন মাইনাস টু আর এখানে 1, তার মানে এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয়ে যাবে, বোঝা গেছে? তারপরে আবার এটার সঙ্গে এটা যোগ হবে, সেটা আমি আর করছি না, ডট দিয়ে আমি লাস্ট টার্মে চলে গেলাম। আবার এই দুটোকে অ্যাড করো, এ আর এ অ্যাড করলে 2a হচ্ছে, আর এখানে এন মাইনাস ওয়ান ইন্টু ডি আছে, এখানে কিছু নেই, তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি হলো। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে এরমভাবে টার্মগুলো যদি আমি যোগ করি তাহলে প্রত্যেকটাতে আসছে 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমি যদি এসএনটা বার করতে চাই, তাহলে এসএন সেটা হবে, এখানটা একবার দেখো এই দুইটা তাহলে নিচে হাফ হয়ে চলে আসবে, হাফ, আর এখানে 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, লাস্টেও 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে কতগুলো আছে এরকম 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি? আছে কিন্তু এনখানা, তাই না? কারণ এখানে তো এনখানা টার্মেরই যোগফল লেখা হয়েছে এসএন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে করে এখানে এনখানা টার্ম আছে, তাহলে এখানেও এনখানা টার্মই থাকবে, তাই না? তাহলে এনখানা যদি 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি থাকে, তাহলে এন ইন্টু আমি লিখতেই পারি এটাকে যে 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার? এন ইন্টু করে দিলাম, যদি এখানে 6টা থাকতো তাহলে 6 ইন্টু করতাম, যদি এখানে 10টা থাকতো এই 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে আমি 10 ইন্টু এই 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি করতাম, তাই না? তাহলে এনখানা আছে, তাহলে এন ইন্টু করে দিলাম, পুরো যোগফলটা পেয়ে গেলাম। তাহলে এই এনটাকে বাইরে পাঠিয়ে দাও, এন বাই টু, ফর্মুলাটা তৈরি হয়ে গেল 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে যোগফলের ফর্মুলা, বোঝা গেছে? এস এন ইজ ইকুয়াল টু এন বাই টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখান থেকেই আসছে। যে আরেকটা জিনিস, যদি আমাদের কখনো কোনো এপির ফার্স্ট টার্মটা জানা থাকে আর লাস্ট টার্মটা জানা থাকে আর নাম্বার অফ টার্ম জানা থাকে, কতগুলো পদ আছে সেটা জেনে গেছি, প্রথম পদ জেনে গেছি আর শেষ পদ জেনে গেছি, তাহলে কিন্তু আমরা
এপির যোগফলটা একটা আলাদা ফর্মুলা দিয়ে বার করতে পারি। সেটা হচ্ছে এসএন ইকুয়াল টু পদ সংখ্যাটা জানা থাকতে হবে, মানে নাম্বার অফ টার্মটা জানা থাকতে হবে, প্রথম পদ জানা থাকতে হবে আর শেষ পদ। তাহলে এখানে আমি লিখব এসএন ইকুয়াল টু n/2 a প্লাস এল। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এনটা কি সেটাকে লিখে দিচ্ছি, যে এন মানে হচ্ছে পদ সংখ্যা, এটা আমাকে জানতেই হবে, ডিভাইডেড বাই 2 ফার্স্ট ব্র্যাকেটে এ মানে হচ্ছে প্রথম পদ মানে ফার্স্ট টার্ম, আচ্ছা পদ সংখ্যা মানে নাম্বার অফ টার্ম, প্লাস এল মানে হচ্ছে লাস্ট টার্ম মানে শেষ পদ। তাহলে এখানে দেখো এই যে ফর্মুলাটা, এখানে আগের ফর্মুলায় আমাদের এখানে ফার্স্ট টার্মটা জানতে হতো, কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর জানতে হতো, আর পদ সংখ্যা জানতে হতো। কিন্তু এখানে এই ফর্মুলাটাতে আমাদের ডিটা জানার দরকারই নেই, ডি ছাড়াই আমরা এটা বলে ফেলতে পারবো। ডি মানে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তরের এখানে কোনো প্রয়োজন নেই। তাহলে এটা একটা ফর্মুলা, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইন্টু n/2। ক্লিয়ার হয়েছে আশা করি। দেখে নাও, এই ফর্মুলাটাও মনে রাখবে, এই ফর্মুলাটাও মনে রাখবে, আর এনতম পদের ফর্মুলা তো মনে রাখবেই। আচ্ছা, আরও কিছু জিনিস এপিতে একটু দেখে নাও। সেটা হচ্ছে, যদি আমাকে কোনো দিন বলে যে 3টে টার্ম এপিতে আছে, তাহলে আমরা সবসময় দেখো এ বি সি ধরো সেই 3টে টার্ম, এটা যদি এপিতে থাকে, এপিতে থাকলে আমি কি করতে পারি, বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি করতে পারি। কারণটা কি, ধরো 1, 3 আর 5 এই 3টে টার্ম এপিতে আছে, তাহলে এই এপির সাধারণ অন্তর কি, সেটা হচ্ছে 3 থেকে 1 বাদ দিলাম 2 পেলাম, সেটা সাধারণ অন্তর। আবার 5 থেকে 3 বাদ দিলাম 2 পেলাম, সেটাও সাধারণ অন্তর। তার মানে সাধারণ অন্তর বা ডি কী করে পাওয়া যায় না, যে কোনো একটা টার্ম থেকে তার আগের টার্মটা বাদ দিয়ে, যে কোনো একটা টার্ম যত বড় এপি হোক না কেন, 1, 3, 5, 7, 9, 11, 13 এরকম আছে, তো যে কোনো একটা টার্ম দেখলাম, তার ঠিক আগের টার্ম, 2-3টে টার্ম পরের টার্ম বিয়োগ করলে কিন্তু হবে না, একদম ঠিক তার আগের টার্মটা বাদ দিলে আমরা কী পাবো না, কমন ডিফারেন্স পাবো বা সাধারণ অন্তর। তাহলে এখানে 11 থেকে আমি যদি 9 বাদ দিয়ে দিই, তাহলে সেখানে ডি পাচ্ছি 2। বোঝা গেছে? তাহলে 11 থেকে 9 বাদ দিলেও যা পাবো, 9 থেকে 7 বাদ দিলেও তাই পাবো। তাহলে এখানে 7, 9, 11 এরাও তো এপিতে আছে। তাহলে সেক্ষেত্রে আমি এই জিনিসটা লিখতেই পারি যে যে কোনো 3টে টার্ম এ বি সি যদি এপিতে থাকে, তাহলে বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি ইকুয়াল টু ডি। ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস পেতে পারি যে এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি, সেটাও ভাবতে পারি যে মাইনাস কমন নিলে দুদিকে মাইনাস কেটে গিয়ে মুখটা ঘুরে যাবে, তার মানে এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি বলতে পারি। আবার আরেকটা বলতে পারি যে বিটাকে যদি ওদিকে নিয়ে যাই আর সিটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 2b, তাও বলতে পারি। অর্থাৎ এই 3টে জিনিস একটু মাথায় নিয়ে নিতে হবে যে এ বি সি যদি এপিতে থাকে তাহলে আমরা এইভাবে বলতে পারি। আচ্ছা, আরও কয়েকটা জিনিস, যেমন ধরো যদি কোনো অঙ্কে বলা থাকে যে 3টে রাশি বা 3টে সংখ্যা এপিতে আছে, যাদের যোগফল বলে দিয়েছে আর গুণফল বলে দিয়েছে, এরকম ধরনের যদি কোশ্চেন আসে যে যোগফলও বলা আছে আবার গুণফলও বলা আছে, তখন আমরা কি করব, 3টে রাশিকে আমরা কীরকমভাবে ধরছি দেখো, তখন আমরা ধরে নেব 3টে রাশিকে যে এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি। এটা 3টে রাশি যোগফল আর গুণফল অঙ্কতে দেওয়া থাকলে আমরা সংখ্যা 3টেকে এইভাবে ধরে নেব যে এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি। তো তোমরা বলবে কেন স্যার এ প্লাস ডি আর এ প্লাস 2ডিও বলতে পারতেন, ডি করে যোগ করে। কিন্তু আমি বলবো এটাতে একটু অসুবিধা হবে। কারণটা কি, ধরো 3টে রাশির যোগফল দেওয়া আছে আর 3টে রাশির গুণফল দেওয়া আছে, মানে এই 3টে রাশিকেই গুণ করতে হবে। তার মানে এ ইন্টু এ প্লাস ডি ইন্টু এ প্লাস 2ডি, এটা করতে হবে। তাহলে আর দেওয়া আছে কি, এই 3টে রাশির যোগফলও দেওয়া আছে, মানে এ প্লাস ডি প্লাস এ প্লাস 2ডি, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো এ আর ডি এর একটা ইকুয়েশান আসবে আর এইখানেও একটা ইকুয়েশান আসবে। তো এই দুটো ইকুয়েশানকে সলভ করতে গেলে বিশাল ক্যালকুলেটিভ হয়ে যাবে, এটা ক্যালকুলেশানটা বেড়ে যাবে, কারণ এখানেও এ আর ডি আনকমন, আর সেটা আবার এখানে বসাতে হবে
যেমন করে হোক সলভ করতে হবে। কিন্তু এখানে আমি কি সুবিধাটা পাচ্ছি, যখনই যোগফল বার করব তখন এমনভাবে অ্যাডজাস্ট করে লেখা হয়েছে দেখো, যাতে ডিটা কেটে যাবে, আমি ডাইরেক্ট এ এর মান পেয়ে যাব, তাই না? ধরো তিনটে রাশির যোগফল বলা আছে 12, এরকম ধরো দেওয়া আছে এ মাইনাস ডি প্লাস এ প্লাস ডি, আমি এটাকে 12 লিখলাম। আর তিনটে রাশির গুণফল বলে দিয়েছে 120 বা কিছু, তাহলে এ মাইনাস ডি ইন্টু এ প্লাস ডি ইকুয়াল টু 120 দেওয়া আছে ধরো। তাহলে আমি এই যোগফল থেকে আমার সুবিধাটা কী হচ্ছে, এই ডি আর ডি কেটে গিয়ে আমি 3a ইকুয়াল টু 12 পেলাম, তাই না? 3a ইকুয়াল টু 12 পেয়ে এর ভ্যালুটাই আমি পেয়ে গেলাম, এর ভ্যালুটা 4 পেলাম। এবার এই 4 ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে অনলি আমাকে ডি বার করতে হবে। ক্লিয়ার হয়েছে আশা করি? তাহলে আমরা এইভাবে তিনটে রাশি যদি দেওয়া থাকে যাদের যোগফল আর গুণফল অঙ্কে দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে লিখে নেব এ মাইনাস ডি এ আর এ প্লাস ডি, তাহলে আমাদের ডিটা কেটে এ পেয়ে যাব। আচ্ছা, যদি চারটে রাশি দেওয়া থাকে, চারটে রাশি দেওয়া থাকলে দেখো তখন আমরা কি করছি, তখন আমরা এ মাইনাস 3d, এরপরে ডি যোগ করব না, এরপরে 2d যোগ করব। কারণটা কি, ধরো ডি যোগ করতে করতে এগোনো যা 2d যোগ করতে করতে এগোনো সেই একই কনস্ট্যান্ট রাশি এগোচ্ছি আমি যোগ করতে করতে। তাহলে এ মাইনাস 3 পরে আমি যদি এটার সঙ্গে 2d যোগ করে দিই তাহলে এ মাইনাস ডি হয়ে যায়, তারপরে এর সঙ্গে আবার 2d যোগ করলাম তাহলে এ প্লাস ডি হলো, আর এর সঙ্গে আবার 2d অ্যাড করলাম তাহলে এ প্লাস 3d হলো। তাহলে চারটে রাশি যদি যোগফল আর গুণফল দেওয়া থাকে তা আমি এরমভাবে কায়দা করে নেবো। তাহলে আমার দেখো 3d কেটে যাবে, ডি কেটে যাবে, এর মানটা পেয়ে যাব। এটা চারটে রাশি বলা থাকলে। যদি পাঁচটা রাশি বলা থাকে তখন আমরা আবার এ মাইনাস 2d, তখন আবার আমরা ডিতে ফিরে যাব। অর্থাৎ 5 হচ্ছে অড নাম্বার, অড নাম্বার থাকলে আমরা ডি ইউজ করব, আর ইভেন নাম্বার থাকলে আমরা 2d ইউজ করব। এটা একটু খেয়াল রাখতে হবে। পাঁচটা নাম্বারের ক্ষেত্রে আমরা কি করব, এ মাইনাস 2d, এবার ডি অ্যাড করলাম এ মাইনাস ডি, এবার এ মানে এটার সঙ্গে ডি অ্যাড করলে এ হলো, এর সঙ্গে আবার ডি অ্যাড এ প্লাস ডি, আর এ প্লাস ডির সঙ্গে এ প্লাস 2d, 2d কেটে গেল, ডি কেটে গেল, এ পেয়ে যাব। বোঝা গেছে? পাঁচটা নাম্বার থাকলে। ছটা নাম্বার থাকলে কি করব, এ মাইনাস, আচ্ছা এখানে দেখো একটা চারটে থাকলে এখানে অড নাম্বার দিয়ে শুরু হচ্ছে, তো এখানেও আমি অড নাম্বার দিয়ে শুরু করব আর 2d করে করে যোগ করব। তাহলে এখানে যদি 2d যোগ করি কী হচ্ছে, এ মাইনাস 3d হলো 2d অ্যাড করলে, এখানে আবার 2d অ্যাড করলাম তাহলে এ মাইনাস ডি হলো, আবার 2d অ্যাড করলাম তাহলে এ প্লাস ডি হলো, আবার আমি 2d অ্যাড করলাম তাহলে এ প্লাস 3d হলো, আবার আমি 2d অ্যাড করলাম এ প্লাস 5d হলো। বোঝা গেছে? তাহলে এবার এই 5d কেটে যাচ্ছে, 3d কেটে যাচ্ছে, ডি কেটে যাচ্ছে। তাহলে ছটা সংখ্যার যোগফল আর গুণফল দেওয়া থাকলে, একবার দিয়েছিল WBJEতে, তো সেটা তখন কিন্তু এরমভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে আমাদের সুবিধাটা কী হবে, যে ডিগুলো কেটে ফার্স্টেই আমরা এ এর মানটা পেয়ে যাব। তো এটা মনে রাখবে এইভাবে, 3টে 4টে 5টা 6টা, এর থেকে বেশি আর দেবে না, এইটা একটু জেনে রাখো। ঠিক আছে?